Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel guys. ব্লু লকের উপর করা আমাদের 3 নাম্বার এপিসোড নিয়ে আমরা নিয়ে এসে পড়েছি। মানে এটা ব্লু লকের উপর 3 নাম্বার ভিডিওতে আছে। এর আগে দুইটা ভিডিও আমরা আপলোড করেছিলাম ব্লু লক ইভেন্টে। ব্লু লকের অনেকগুলো আইটেম আমাদেরকে দিয়েছিল, ওর মধ্যে থেকে দুইটা ভিডিওতে বেশিরভাগ আইটেমই আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু নাগির যে বান্ডেলটা এবং নাগির যে মুভটা ওইটা দেখাইনি, এবং ওইটার জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে। দেখেই বুঝে গিয়েছি যে নাগি ক্যারেক্টারেরও ফ্যান বেস অনেক বেশি রয়েছে, তোমাদের অনেকেরই পছন্দ নাগি ক্যারেক্টারটা। তো আজকে আমরা নাগি ক্যারেক্টারের যে বান্ডিলটা রয়েছে টিম হোয়াইটের বান্ডিল, ওইটা দিয়ে আমাদের ওর যে মুভটা রয়েছে মানে ইমোটটা, ওইটা দিয়ে একটা চ্যালেঞ্জ করতে আছে। চ্যালেঞ্জটা হতে আছে আমাদের ফার্মাস যে চ্যালেঞ্জটা করেছিলাম না ওইটার মতো, কিন্তু এডব্লিউএম এর চ্যালেঞ্জ। আজকে আমরা পিকের মতো নামবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘুষি মেরে মেরে এনিমিদেরকে মারবো যতক্ষণ আমাদের 2000 পয়েন্ট না হয়। আর 2000 পয়েন্ট হলে আমাদের যেই ভুইয়া ওয়েপেন বক্স রয়েছে ওইটা খুলে এডব্লিউএম ওয়াইটা নিব, আর তারপরে শুরু হবে আমাদের এডব্লিউএম এর চ্যালেঞ্জটা। এরকম ভয়ানক একটা চ্যালেঞ্জ আমরা করতে যাচ্ছি। ফার্মাসের চ্যালেঞ্জের মধ্যে তো তোমরা দেখেছিলে যে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও চ্যালেঞ্জটা আবার নিয়ে নিয়েছি গাইস, কারণ তোমাদের রেসপন্সের জন্য। তোমরা অনেক অনেক করে রেসপন্স দেখিয়েছো, তো বেশি বেশি করে ভিডিওটাতে আজকের ভিডিওতেও লাইক করে দিও। চলো গাইস আজকের মেইন ভিডিওতে যাওয়া যাক। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে অনলি এডব্লিউএম চ্যালেঞ্জ করার জন্য, তো আবার নাগি ক্যারেক্টার দিয়ে। এন্ড ইয়ো এই যে এই ভুইয়া ট্রফির সামনে নামছি কারণ এখানে এডব্লিউএম সচরাচর দেয়, মাঝে মাঝে দেয় আর কি, কিন্তু এখন দিল না। তার মানে বুঝতেছো ভাই, এডব্লিউএমটা যদি এখন দিয়ে দিত আমাদের কতই না হেল্প হইতো ভাই। এই বক্সটা না, এইটা আমাদের আনলক করা লাগবে, 2000 পয়েন্ট কালেক্ট করা লাগবে। যতক্ষণ পর্যন্ত পয়েন্ট না কালেক্ট করি ততক্ষণ পর্যন্ত এনিমিদেরকে ঘুষিয়ে মারা লাগবে ভাই। শুধুমাত্র ওই ট্রফির মধ্যে যদি দিয়ে দিত আর কোনো প্যারাই ছিল না ভাই, কিন্তু কোনো সমস্যা নাই ভাই। আমরা ক্লার্ক ক্যারেক্টার কিন্তু নিয়ে এসে পড়েছি, মানে একটা রেডি আর কি। চান্দু ভালো আসনি, এটারে তো ধাক্কা মেরে দিছে, তার মানে সুইমিং পুলের আবার দিছে ভাই। ভয় দেখা দেয় ভাই, কতদিন পর পর ভাই ঘুষি মেরে মেরে খেলি। ঘুষি মেরে তো এখন আর তেমন একটা খেলিও না ভাই, অবস্থা খারাপ করে দিয়েছে ভাই। এটা কাছে আসলেই ভয় লাগে ভাই এখন। যাই হোক কোনো সমস্যা নাই ভাই, এখনো পর্যন্ত সেই হাত রয়েছে আমাদের ঘুষিয়ের। কি সুন্দর ঠুয়া মেরে দিয়েছি। দেখা যাক আজকে কয়টা ঘুষি দিয়ে আমরা মারতে পারি, ঠিক আছে। আর আমরা আমাদের তাড়াতাড়ি করে কয়েনগুলো মানে টোকেনগুলো কালেক্ট করে ফেলি যেন আমাদের কয়েনগুলো বাড়তে থাকে। দেখো 2টা টোকেন কালেক্ট করেছি এবং একটাকে মেরেছি, আর আমাদের মোটামুটি ভালো লেভেলে পয়েন্ট কিন্তু হয়ে গিয়েছে। এই যে 3টা কালেক্ট করলাম, আর একটা এনিমিকে আমাদের মারা লাগবে, তাইলেই কিন্তু 2000 হয়ে যাবে। কিন্তু আরেকটা এনিমিকে যে মারবো, চান্দু কই? আমি একটু শিওর ভাই যে পিকে আরো এনিমি রয়েছে, কারণ ভাই নামার টাইমে দেখছিলাম অনেকগুলো নামতেছে, কিন্তু এগুলো আছে কোন জায়গায় দেখে মনে হইতেছে না। খালি দেখছো, আমি বলছিলাম না আছে ভাই, দেখছো ভাই খালি না রে চান্দু। এই চান্দুরে ধাক্কা মেরে মারতে পারলেই হইলো, আর কিছু লাগবে না। পেলে যে ভাই একটা ধাক্কা, রে ধাক্কা তো খাইনি রে, একটা ধাক্কা খাইলে কি হবে গো। খাইছে খারাপে খাইছে, পিছন দিয়ে আরেকটা মারতেছে, ওইটার কাছ থেকে বেঁচে তাড়াতাড়ি এটার মাইটটা দেওয়া লাগবে। আব্বা মর না ঘন্টা আমরা ভাই, মাইরে ফেলছিল আমাকে ভাই, ঘুষি মাইরা কত টাম বুঝতেছো। ওই চান্দু মনে এটার টিমমেট। আইসা পড়ছে ভাই, বইরেই গেছিলাম ভাই। এখন আমার হেলথ দেখছো কতটুক ছিল ভাই। গাইস আমাদের কয়েন কিন্তু হয়ে গেছে, মানে পয়েন্ট কিন্তু হয়ে গেছে। এখন কোনো রকমের বক্স পর্যন্ত যেতে পারলে আমরা এডব্লিউএমটা নিতে পারবো ভাই। সাব মুখের সামনে ছিল, গ্লুয়ালটা বসাইছি ভাই। এই দেখো বক্সটা খুলে ফেললাম, আনলক করে এডব্লিউএম হোয়াইট আনিয়ে নিলাম, এন্ড আমাদের চ্যালেঞ্জ শুরু। এখন থেকে আর ঘুষে মারতে হবে না অন্তত ভাই। সাব যে ভয়টা পাইছিলাম ভাই, যাক এটা ফাটায় নেই। তারপর যে চান্দুকে দেখতেছি, চান্দু আছে কই আসলে? এই তো চান্দুকে পেয়ে গেছি। চান্দু কি রাশ করতেছে নাকি সোজা বরাবর? একটা টোকা মারবা, তারপরে যে সামনে বরাবর। আরে চান্দু এভাবে করে হবে না তো, ওরিয়নটা সেজে তারপর টুকি। ও ভাই লেটস গো। শুরু হয়ে গেল আমাদের নাগি ক্যারেক্টার দিয়ে। আরে ভাই নাগি ক্যারেক্টার ইমোটের কথা ভুলে গেছি ভাই, এটা এতটা জোস ভাই। তার এই জায়গাটা একেবারে পারফেক্ট এই ইমোটটার জন্য। দেখছো ভাই ব্রেন, দেখছো চান্দু এ ভাই গোলটা কিভাবে করে দেখছো নি ভাই। নাগি ক্যারেক্টার স্পেশাল মুভ ভাই। যাইতো চাঁদাই উড়ালটা দিয়েও দিছে ভাই। তোর লাগছে রে এ চাঁদো ভাই,
কোন রকম করে যদি একবার আকাশে থাকা অবস্থায় এটারে মারতে পারতাম, কল্পনা করা যায় ভাই কি লেভেল একটা শর্ট হইতো। আরে চান্দু দেখি আবার ওই যে স্কাই বুস্টারও হয়ে গেছে। যাই হোক গাইজ, ওইটা আসল কথা না গাইজ, অনেকে বুঝতেছো না তাদেরকে একটু বলি। আমি আসলে ব্লু লক নামের একটা এনিমের কথা বলতেছি। যারা যারা চিনো না, এটা একটা এনিমে, আর এনিমের সাথে ওই এনিমেটার সাথে ফ্রি ফায়ার হচ্ছে কলেব করেছে আর কি, ব্লু লক এক্স ফ্রি ফায়ার এরকম বলতে পারো। এবং ব্লু লকের যে ক্যারেক্টার গুলো ছিল না, ওগুলো অ্যাড করে দিয়েছে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে। চান্দু একটা টুকি খাও, তারপর যে ওরিয়ন হচ্ছে আরেকটা টুকি দিয়ে রে ওরিয়ন সারলাম, ঠিক আছে ওরিয়নটা থেকে ছুটলাম। চান্দু এত ড্যামেজ একসাথে কেমনে দিল রে? ওরে উপরে দেখি, ধরো এটা ওরে উপর থেকে গ্রেনেডও মারতেছি, এটার আগে কনফার্ম করে তারপরে যদি উপরেরটার দিকে একটু কোন নজর দেওয়া যায়। ও ডাউনই করে দিছি ভাই, ডাউনই করে দিছি ভাই। ধরো ধরো ধরো, উপরে কি একটাই ছিল না? দুইটা থাকলে তো আবার কাহিনী করবে ভাই এটাই। তোর ভাই আমার মনে হইতেছে দুইটাই ছিল, কারণ একটা তো আমাকে গুলি করতেছিল, আরেকটা মনে হয় দুইটাই ছিল ভাই, দুইটাই ছিল ভাই। দূর না 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 না, আচ্ছা দুইটা ছিল ঠিক আছে, রিভাইভ তো করেছে নাকি? আরেকটা কই তাহলে? চান্দু প্লিজ একটা, ও ভাই এগুলো সব ড্যামেজ ভাই, এগুলো সব ড্যামেজ। আরেকটা কই? আরেকটা যতক্ষণ পর্যন্ত না পাইতেছে ততক্ষণ ভয় ভয় লাগতে থাকবে আমার। কিল কনফার্ম হইতেছে না ভাই, গেছে কোন জায়গায় তাইলে? হুট করে পিছন দিয়ে না মারলেই হইলো। তোরা গাইস একটু কেয়ারফুল থাকা লাগবে। এটা কিলটা কনফার্ম হইলেও তো ভাই আশেপাশে কে আছে না আছে ওইটার আমি লোকেশনটা পেয়ে যেতাম। এই দেখছো দেখছো পিছনের দিকে দেখাইতেছে ভাই, দাঁড়াও তো চলো, এই তো ভাই যাক মরছে গাইস, লেটস গো। কিন্তু আমি ওরিয়নটা না পরে ইউজ করে বলছি, যার কারণে দেখো আমাদের ওরিয়নের চলে গেছে, ইপি চলে গেছে আর কি। সামনের দিকে আরো দুইটা এনিমি থাকার কথা, দুইটা এনিমি বলতে চান্দু একটা টিম থাকতে পারে, যেহেতু সোলো ভার্সেস জুয়োতে খেলতেছি, একটা টিম থাকলে বিপদ হয়ে যাবে, এটা বুঝতেই পারে। চান্দু তুমি আবার কোন জায়গা থেকে মারলা? ধরো তো এই টাওয়ার থেকে, আমার যেটুকু মনে হইতেছে এই টাওয়ার থেকে। দুইজনকে একই টিমের নাকি এটা? ও না, দুইজন একই টিমের না রে, আর মাত্র একজন রয়েছে ভাই, মাত্র একজন রয়েছে। আর আরে চান্দু গ্যারান্টি সহকারে ফুয়া হয়ে যাবে আরামসে, তাও আমার ভাই 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 ভাই। দাদা এটাতে একটু ড্যামেজ যদি খাইতে আমার খুবই ভালো লাগতো চান্দু। আচ্ছা ড্যামেজ খাওনি কোনো সমস্যা নাই, টমেটোতে একটু ড্যামেজ খেয়ে নিবে। এইটা হালকা এই পাশে মারবো, এইটা হালকা এই পাশে মারবো, এটা ড্যামেজ খেয়ে আবার ওইটাই ড্যামেজ খাওয়া চান্দু। তা ডাউন হয়ে গেছে বলে। এ ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের নাগিয়ের স্পেশাল মুভটা দিয়ে ভাই সত্যিকারের গোল দিয়ে দিছি রে। ছিল আমাদের নাগি ক্যারেক্টার স্পেশাল ভিডিওটা, আর এরই সাথে আমাদের ব্লু লকের এপিসোডটা শেষ হলো। ব্লু লকের যে কয়টা আইটেম আমাদেরকে দেওয়া হয়েছিল সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। নতুন কোনো আইটেম দেখালে যদি দেয় তাহলে যে ওগুলো দেখাবো নি, কোনো সমস্যা নাই। কিন্তু যারা যারা এখনো পর্যন্ত ব্লু লকের ব্যাপারে বুঝতেছো না তাদেরকে শর্টে আমি একটু বলে দিই। ব্লু লক একটা জাপানিজ এনিমে, যেইখানে ব্লু লক একটা অর্গানাইজেশন, যারা একটা ফুটবল এনিমে আর কি, পুরোটাই ফুটবল রিলেটেড। তো একটা অর্গানাইজেশন যারা চাচ্ছে হচ্ছে সব থেকে জাপানের যে স্কুলগুলো রয়েছে ওইখান থেকে সব থেকে বেস্ট ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে জাপানের ন্যাশনাল সব থেকে বেস্ট একটা টিম ক্রিয়েট করা, মানে জাপানের ন্যাশনাল টিম ক্রিয়েট করা, কিন্তু যেটা হবে সব থেকে বেস্ট আর কি, এরকম কিছু একটা। আর এটার কনসেপ্ট এই পর্যন্তই আমি জানি, একেবারে টুকটাক জানি আর কি, হালকা পাতলা রিভিউ দেখেছি আমি, এই এনিমেটা দেখিনি আর কি। কিন্তু যখন আমি প্রথম ভিডিওটা আপলোড করলাম ইসাগে এর ব্যাপারে, অ্যান্ড ওইটার পরে যে তোমরা কমেন্টে অনেক কিছু আমাকে শিখিয়ে টিকিয়ে দিয়েছো আর কি, যেটুকু বুঝলাম এই এনিমেটা অনেকেই তোমরা দেখো এবং এই এনিমেটার ফ্যান অনেকেই রয়েছে। তো যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি একটু বলতে পারবো যে এই এনিমেটা দেখে অন্তত তোমরা মজা পাবে আর কি। যাই হোক, নেক্সট ফ্রি ফায়ার কোন এনিমে বা কিসের সাথে কলেব করলে সেটা তোমরা দেখতে চাও বা সেটা তোমরা আশা করতেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। অনেকে আমাকে অনেক রকমের এনিমের কথা বলেছে যে ফ্রি ফায়ার এই এনিমের সাথে কলেব করলে বেটার হবে। তো এই রকমের সাজেশনগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট চাচ্ছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফিজ গাইস, পিস।